আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রুহুল আমিন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাকিব আল হাসানকে নিয়ে। যে সাকিব আল হাসানকে বিসিবি সভাপতি নতুন ভাবে তাকে আবার সতর্ক বার্তা দিল যে সাংবাদিকদের এক প্রশ্নে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি বলেছেন যে সাকিবের ব্যাপারে এখন আমরা তেমন কোনো কিছু বোর্ড থেকে সিদ্ধান্ত নেইনি, যেহেতু সাকিব এখন পাকিস্তান বাংলাদেশের যে সিরিজ আছে সেখানে খেলতেছে, সো আপাতত সাকিব সেখানে খেলবে। তো দেশে ফেরার পরে আমরা সবাই বসে সাকিবের ব্যাপারে কি করা যায় সেটা আমরা বিবেচনা করব বা সিদ্ধান্ত নেব। যেহেতু বিগত সরকারের একজন পার্লামেন্ট সদস্য ছিল সাকিব, সেক্ষেত্রে বিগত সরকারের যতগুলো এমপি মন্ত্রী আছে তারা সবাই বিভিন্ন মামলা বা স্টুডেন্ট ছাত্র বৈষম্য স্টুডেন্টদের যে আন্দোলনের যে কতগুলো স্টুডেন্ট হত্যা হয়েছে, কতগুলো স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছে, তাদের মামলা যে তারা অনেক এমপি মন্ত্রী আসামি হয়েছে। তো সাকিবের বিরুদ্ধে কি এরকম কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, বা সাকিবকে বিসিবি থেকে কোনো কিছু কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিনা সে ব্যাপারে অনেকবার তাকে বিসিবির সভাপতিকে কোশ্চেন করলে তিনি জবাব দেন যে না, সাকিবের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তারা সবাই সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেবে। এবং সাকিবে যখন দীর্ঘদিন ধরে কানাডায় যে লিগ ছিল বা কানাডাতে ঘরোয়া ক্রিকেট ছিল সেখানে সাকিব খেলতে ছিল, সে সময় হচ্ছে ছাত্র আন্দোলনের সূচনা হয় এবং তখন বৈষম্য ছাত্র আন্দোলন চলে এবং সেই সময় আমরা জানি যে অনেকগুলো তাজা পুরাণ চলে গেছে। তো সেক্ষেত্রে তারা বলছে যে সাকিব আপাতত যে টেস্ট খেলতেছে বা পাকিস্তান সিরিজ খেলতেছে খেলুক, দেশে আসার পরে তারা সিদ্ধান্ত নিব যে সাকিবের ব্যাপারে কী করা যায়। এবং তারা আরও বলেন যে প্রত্যেকটা ক্রিকেটারের জন্য একটা নিয়ম বা তারা বাধ্যতামূলক করে দেবে যে তারা ক্রিকেট খেলা চলাকালে বা দলে থাকাকালে তারা কোন কোন কাজগুলো করতে পারবে, কোন কোন কাজগুলো করতে পারবে না, তারা কোন কাজগুলো জনহিতকরণ কাজগুলো করতে পারবে এবং জনগণের বা সাধারণ মানুষের যাতে করে রোষানলে না পড়ে সেই সব তাদের জন্য নিয়মকানুনগুলো তারা বেঁধে দেবে। কোনো ক্রিকেটার রাজনীতি করতে পারবে কিনা, বা কোনো ক্রিকেটার কোনো বিজ্ঞাপন করতে পারবে কিনা, বা অন্য কোনো ক্রিকেটের বাইরের অন্য কোনো আপনার অ্যাক্টিভিটিতে তারা জয়েন করতে পারবে কিনা। তো সেই ব্যাপারে বিসিবি নতুন করে সিদ্ধান্ত নেবে এবং নতুন করে নিয়ম বেঁধে দেবে। তো আপাতত সাকিবের নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, তবে সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে। তো যেহেতু সাকিবে আপনার দেশের বাইরে ছিল, তখন সাকিবের একটা অপরাধ ছিল, সে যদি তার অবস্থানটা ক্লিয়ার করতো, সে যেহেতু নিশ্চুপ ছিল, তো মানুষ তার অবস্থানটা বুঝে নিয়েছে যে সাকিব আল হাসান যেহেতু নীরব, সেহেতু সাকিব আল হাসান অবশ্যই সরকারের পক্ষে ছিল। তো সেক্ষেত্রে সাকিবের উপরে অনেকে যারা ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা পক্ষে ছিল, অনেকে তার উপরে এখনো পর্যন্ত মানে অভিমান করে আছে। বা আর যারা সাকিবের অনেক ভক্ত তারা বলতেছে সাকিবকে মাফ করে দেওয়া হোক। আমার মতে সাকিবকে মাফ করে দেওয়া হোক, ও একটা ভুল করে ফেলছে, ও একটা ভালো ক্রিকেটার এবং দেশের একটা অন্যতম সম্পদ। তো সেক্ষেত্রে ওকে মাফ করে দেওয়া উচিত, ওকে মামলা হামলার মধ্যে না জড়ানোই ভালো। যেহেতু একটা ভুল করে ফেলছে, মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। তো এটা আমি বলবো না যে সাকিব আল হাসান না বুঝে না জেনে ভুল করছে, ওটা সে দলের থাকার জন্য বা দলকে সমর্থন করার জন্য করছে। তো সেক্ষেত্রে এখন বিসিবি যেটা সিদ্ধান্ত নেয় সেটাই হবে। আর আমি আমার সাধারণ মানুষ হিসেবে আমার জায়গা থেকে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করলাম আর কি, এই আর কিছুই না। তো এখন হচ্ছে যে নতুন নিয়ম করলে বেটার হবে, কারণ যারা ক্রিকেট খেলে তারা শুধু কোনো একটা দলের
বা কোনো একটা আহ, একটা গ্রুপের তারা কখনো সিম্বল হতে পারে না, তারা পুরো বাংলাদেশকে প্রেজেন্ট করে। তার জন্য তাদেরকে ক্রিকেট খেলা অবস্থায় তাদেরকে কোনো রাজনৈতিক দলের মধ্যে দলের সাথে জয়েন করা উচিত না। ইভেন তাদের কোনো এরকম কোনো সামাজিক বিরোধী কর্মকাণ্ড তাদের যোগদান করা উচিত নয়, যেটাতে তাদের নিয়ে আলোচনা সমালোচনা হয় এবং দেশের সাধারণ মানুষের মনে যেটাতে ক্ষোভ সৃষ্টি করে বা দেশের মানুষের সাধারণ মানুষ কষ্ট পায়, এরকম কোনো কার্যক্রম তাদের না করাই বেটার। কারণ বাংলাদেশের মানুষ যারা হচ্ছে অধিকাংশই ক্রিকেট প্রেমী, যেহেতু বাংলাদেশের ক্রিকেটারটা মোটামুটি ভালো খেলে, সেহেতু তাদেরকে সেই জিনিসটা চিন্তা করা উচিত যে আমার দেশের মানুষ আমাকে কতটা ভালোবাসে, তারা চায় এই কাজগুলো আমি না করি, তো সেটা থেকে তাদের বিরত থাকা উচিত। তো আজ এই পর্যন্ত ভিডিওটা, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।